আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লগারিদমের আরেকটা ম্যাথ নিয়ে কথা বলবো, দেখি সেটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে প্রুভ দ্যাট লগ 343 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ লগ 49 ডিভাইডেড বাই 4 প্লাস 1/3 লগ 1 বাই 125 সমান সমান 3। এখানে আমাদেরকে 3 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখে ফেললাম এখানে। এখন আমাদেরকে এখানে প্রমাণ করা আমাদের প্রথমে এটা ভাঙানো লাগবে। 343 আছে, এটাকে আমরা ভাঙাবো। তাহলে আমরা প্রথম ক্লাসটা না জানি দ্বিতীয় ক্লাসটাতে শিখছিলাম যে যখন আমরা বড় কোনো সংখ্যা বা সংখ্যাকে ভাঙানো লাগবে সেটা হলো 2, 3, 5, 7 মেবি। হ্যাঁ, সো আমরা এটা যেহেতু বড় একটা সংখ্যা 343, সেজন্য আমরা 7 কিউব দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি 7 স্কোয়ার দিই তাহলে কী হয়? 49 হয়। 7 আমরা কিউব দিই তাহলে কত হয় দেখি? 343 হচ্ছে। এই যে 343 হচ্ছে। সো আমরা 7 কিউব দিলে 343 হচ্ছে। এটা আমরাকে ভাঙিয়ে নিলাম আর কি। তো ভাঙানোর পরে আচ্ছা, এই যে আমাদের এখানে লগ 10 কীভাবে আসছে, আমাদের মেন কথা হচ্ছে এটা। এই লগ এখানে আমরা জানি যে লগ যদি বেরিয়ে দেয় লগ 10/10, আমরা আগের ক্লাসে শিখছিলাম লগ 10/10 সমান সমান 1। কি সমান সমান 1? আবার লগ 100/100 সমান সমান 2। সো আমাদের যেহেতু আমরা এখানে 1 আছে, তার মানে আমরা 1-এর পরিবর্তে লগ 10 লিখতে পারি। এখানে আমরা বেজ দিলেও সমস্যা নেই, কারণ এগুলোতে যেহেতু বেজ নেই, তো সেজন্য আমরা এখানে বেজ দিইনি। বেজ অঙ্কের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে না। হ্যাঁ, আমাদের বেজ অঙ্কের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে না। আমরা এখানে ইও দিতে পারি, 10ও দিতে পারি, যা কিছু ভালো লাগে দিতে পারি, সমস্যা নেই। শুধুমাত্র আবার 1 আর 0 দেওয়া যাবে না। 0 এবং 1 ছাড়া যে কোনো কিছুকে আমরা বেজ নিতে পারি। তো আমরা এখানে বেজ না দিলেও সমস্যা নেই। তো আমাদের লগ 10-এর মান হচ্ছে 1। এই যে লগ 10-এর মান হচ্ছে 1 আমাদের। তো আমরা এখানে 1-এর বদলে আমরা লগ 10 লিখে ফেললাম আমাদের ম্যাথের সুবিধার্থে আর কি। তাহলে আসি এখানে প্লাস, এরপরে আমাদের এখানে হাফ কি আছে? গুণ অবস্থা আছে লগের সাথে। এটাকে আমরা কি করব? পাওয়ারে নিয়ে নেব। আবার পাওয়ারে থাকলে গুণ অবস্থায় নিয়ে আসা যায়। তো আমরা এটা পাওয়ারে নিয়ে নিলাম। আবার এখানে থার্ড কি আছে? পাওয়ারে গুণ অবস্থা আছে, আমরা এটাকে পাওয়ারে নিয়ে নিছি। আর এখানে 49কে আমরা ভাঙালে 7 স্কোয়ার হয়, আর 4কে ভাঙালে 2 স্কোয়ার হয়, আর 125কে ভাঙালে কত হয়? 5 কিউব। তো আমরা এগুলো ভাঙিয়ে নিলাম। এখন আসে আমাদের 3 এখানে কি আছে? পাওয়ার অবস্থা আছে। আমরা এই যে পাওয়ার অবস্থা আছে, আমরা এটাকে গুণ অবস্থায় নিয়ে আসছি। এই যে গুণ অবস্থায় নিয়ে আসছে। আবার গুণ থাকলে পাওয়ারে নিয়ে যায়, যেমন এখানে আমরা গুণ অবস্থা আসলে পাওয়ারে নিয়ে গেছে, আবার গুণ থাকলে পাওয়ারে নিয়ে আসছে, এরকম আর কি। এখন আসি লগ 10, এরপরে প্লাস লগ। এই যে আমাদের তাহলে এখন আমাদের এখানে কি আছে? স্কোয়ার, দুইটার উপর স্কোয়ার আছে। স্কোয়ার তাহলে আমরা এটা উপরে পাওয়ারে নিয়ে নিই। দুইটা পাওয়ার মানে কি? দুইটার উপরে স্কোয়ার সরাসরি লিখে নিই, আলাদাভাবে না লেখা। আগে তো আলাদা লেখা ছিল, এই যে স্কোয়ার। এখন আমরা উপরে লিখলাম। তো উপরে নিলে আমাদের দুইটা কাটা যায়, তো কিছুই থাকে না এখানে, আর 7/2 থাকে। ঠিক একইভাবে এখানেও আমাদের 3 কাটা যায়, আর হলো আর কি 1/5 থাকে। সো আমাদের এই যে 1/5 থেকে 7/2 থাকে এখানে, এগুলা থাকে। এখন আসে আমাদের 3 log 7 আছে, 3 log 7। এরপরে নিচে এখন আসে আমরা এখানে যেহেতু লগ আছে, সবগুলোর সামনে লগ আছে, লগ কমন নিলাম। এখানে যোগ আছে, গুণ করে নিলাম। যোগ থাকলে গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে। যেহেতু যোগ আছে আমরা গুণ করলাম। এখানে 10 আছে, এরপরে 7/2, এরপরে 1/5। তাহলে আমরা যদি গুণ করি তাহলে 7 × 70, আর 5 দ্বিগুণে হলো 10। তাহলে 70কে 10 দিয়ে ভাগ দিলে হয় আমাদের 7। উপরে যেটা আছে এটা আমরা 3 log 7 লিখলাম, আর নিচে হলো আমাদের log 7 হয়। কীভাবে? আমরা এই যে 70কে আমরা যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 7 হয়, তাহলে log 7। তো আমাদের log 7 কাটা যায়, 3 থাকে। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।